নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌর্য, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অফসাইড আড্ডার নতুন একটি উপস্থাপনা। আজকে কিন্তু আমরা এসেছিলাম মোহনবাগানের প্রি সিজনের আজকে ফার্স্ট ডে প্র্যাকটিস সেশন ছিল, সেটাকে কভার করতে আমরা আসি। এবং টিমটাকে কিন্তু দেখে মনে হচ্ছে তারা বেশ চনমনে। অফকোর্স একটা খুব বড় হার্ট ব্রেকের মধ্যে দিয়ে তারা গেছে। গোল ডিফারেন্সের জন্য লিগ মিস হওয়া কিন্তু খুব বড় একটা ব্যাপার। যদিও তারা কিন্তু ঘুরে দাঁড়াতে মরিয়া রয়েছে এবং তাদের মানসিকতাই সেটা। মোহনবাগান কিন্তু বহু বছর এরকম ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে কিন্তু বেশ চনমনে মেজাজে একটা প্র্যাকটিস হলো। হালকা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মরশুম চলছে এবং মাঠটা ভেজা ছিল। প্লেয়াররা কিন্তু আসে, তারা নিজেদেরকে অ্যাকোমোডেট করে সুন্দরভাবে। সাপোর্টার্সরা কিন্তু ঘিরে ধরেছিল তাদেরকে গ্যালারির মধ্যে থেকে। সাপোর্টার্সদের মাঝেই প্রেসের সামনে তারা প্র্যাকটিস করে এবং বেশ আজকে হালকা প্র্যাকটিস, হালকা অনুশীলন দেখা গেল তাদেরকে। তাছাড়া বলতে গেলে রাহুল ভেকে, নতুন রিক্রুট মোহনবাগানের ভেটারান ইন্ডিয়ান ডিফেন্ডার, কিন্তু জয়েন করেছে ক্যাম্পটা অলরেডি। তাকেও আজকে বেশ চনমনে লাগছে অনুশীলনে। এছাড়া কিন্তু আপুইয়াকে নিয়ে বলবো, আপুইয়া কিন্তু বেশিক্ষণ প্র্যাকটিস করলেন না, কিছুক্ষণ গা ঘামিয়ে কিন্তু তিনি ড্রেসিং রুমে ফিরে গেলেন। হয়তো কোনো ছোট নিগেল রয়েছে, কিন্তু সেটা খুব একটা চিন্তার বিষয় নয়। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আহ, আমাদের আজকে অ্যাড্রেস করে মিডিয়াকে মোহনবাগানের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রয়। তিনি কি বলেছেন শুনে নেব। নতুন যারা সিএফএল এসছে তারা আসুক, তারা তো পরীক্ষাই দেয়নি। পরীক্ষাটা দিক, তারপরে তারা ভালো বলেই মোহনবাগান টিমে এসছে। তারা পরীক্ষাটা না দিলে আমি কি করে বলবো? পরীক্ষা দিলে রেজাল্ট তো আপনারা দেবেন। সেটা তো জেলায় খেলা ফেলার ব্যাপারটা তো আপনি ওদের প্রশ্নটা করবেন, আমি তো, আমার কাছে তো এই উত্তর নেই। চেয়েছে, আশা করি সরবে না। আর বা 15। দেখো, প্রফেশনাল প্লেয়ার ওরা নিজেরা একটা জায়গায় লেভেল মেনটেন করেই থাকে সবসময়। যে প্রফেশনাল প্লেয়ার হবে, সে ডোমেস্টিক হোক আর যার খেলার ইচ্ছে থাকবে, সে একটা জায়গায় মেনটেন করেই থাকে। এই তো একটা প্রিসিজন করতে গেলে মিনিমাম 3 to 4 উইকস লাগে মিনিমাম। সেই প্রিসিজনের সময়টাই তো নেই এখন। যারা খেলবে তারা কেউ তৈরি হয়ে খেলবে না। যে টিমে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, যে ভালো খেলবে সে হয়তো ম্যাচ বার করে নিচ্ছে। তো আমার তো অ্যাসিস্ট্যান্ট কোচ, আমার একটা বাউন্ডারি লাইন থাকে। এখন আমার তো একটা বাউন্ডারি লাইন থাকে, সেই লাইনটা তো আমি ক্রস করতে পারি না। এখন উনি আসবেন, উনি আমাকে যে ক্রাইটেরিয়া দেবেন, যে কাজ দেবেন, সেইটা আমি কতটা করতে পারছি তার উপর ওনার সঙ্গে আমার বন্ডিং তৈরি হবে। সেটা তো উনি না এলে আমি এখন বসে বলতে পারবো না, কারণ ওনার সাথে আমার আগে পরিচয় ছিল না। আমার সঙ্গে একদিন ফোনে কথা হয়েছে। আমার ডোমেস্টিক প্লেয়ার কাজে 11-12 জন এসছে, যারা সবাই এসছে সাহাল ছাড়া। আর 10-11 জন নিয়ে একটা ফুটবল প্র্যাকটিস চলতে পারে না। অনেক কিছু সিস্টেম থাকে বা একটা প্ল্যানিং থাকে, সেরকমভাবে আমাদের এগোতে হয়। সেই জন্য আমার রিজার্ভ টিম থেকে আমার প্লেয়ারদের নিয়ে আসতে হয়েছে। 3 তারিখে শুরু করেছি, অলমোস্ট 40+ ডেজ আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। আমরা প্রথম জানতাম যে 29 তারিখ খেলা হবে, 29শে জুন। সেটা পেছোতে 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 এখন জুলাইয়ের 3rd উইক এসে ঠেকেছে। স্টিল নাও আমি জানি না আমার নেক্সট ম্যাচ কবে। এতে কি হয়, এতে প্লেয়ারদের তো মোটিভেশন নষ্ট হয়। আমি ওদের কত প্র্যাকটিস করবো? ওরা পড়াশোনা করছে, পরীক্ষা দিতে পারছে না। সেক্ষেত্রে 29 তারিখ যখন বলেছে আমাদের শুরু হবে, সেক্ষেত্রে যদি শুরু করতো তাহলে আমাদের ভালো হতো। 25-29 করে আমাদের ডেটটা আস্তে আস্তে পিছিয়েছে। এটা যদি সেই সময় শুরু হতো তাহলে আমাদের এই প্রবলেমটা হতো না। এছাড়া যে আপডেটটা পাওয়া যাচ্ছে, মোহনবাগান কিন্তু শুধুমাত্র মোহনবাগান নয়, ভারতের প্রত্যেকটা ক্লাবই কিন্তু এআইএফএফ থেকে যে ভিসা ছাড়পত্র বিদেশিদের, সেটা কিন্তু পেয়ে গেছে এবং অলরেডি প্লেয়ার্স এবং কোচেদেরকে কিন্তু ভিসা পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হয়তো খুব টিকিট কেটে খুব তাড়াতাড়ি হয়তো ভারতবর্ষে ল্যান্ড করবে এবং প্র্যাকটিসে জয়েন করবে। আজকের জন্য এইটুকুই। আমি সৌর্য, আপনাদের সকলকে শুভরাত্রি। অফসাইড আড্ডা ফলো করবেন ভারতীয় ফুটবল এবং কলকাতা ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।